বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও আমি তৈরি করেছি। আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে কড়াই ইঁচড়। কড়াই চিকেন হয়, কড়াই পনির হয়, সব হয়। সেগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকে যেটা কড়াই ইঁচড়, আমি একটা ইঁচড় নিয়েছি, যদিও ইঁচড়টা একটু শুকনো বাসি, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তা দেখুন ইঁচড়টা কেটে টুকরো হাফ ইঁচড়ই করেছি। আর ওখানে সমস্ত জিনিসপত্র কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু ভাজা মশলা করতে, কড়াই মশলাটা বানাতে হবে, যার জন্য হচ্ছে ধনে, জিরে, মৌরি, আর হচ্ছে একটু কসুরি মেথি, আর একটু হচ্ছে গোলমরিচ। যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ নেই, তার জন্য এখানে গোলমরিচের গুঁড়োটাকে আমি একটু মিশিয়ে নিলাম। এই 5টা জিনিসকে ভালো করে শুকনো ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আমি ইঁচড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর ইঁচড়গুলো সাদা তেলে হালকা করে ভেজে নিলাম। আর তার মধ্যে এর মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা হচ্ছে শুকনো লঙ্কা। সেটাকে একটু হালকা নাড়িয়ে দিয়ে দিলাম এক কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজ কুচনো দিতে হবে, আর রান্নাটা সাদা তেলেই করতে হবে। তার সাথে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, যার মধ্যে দিয়ে দিলাম নুন, আদাটা আর রসুনটাকে গ্রেট করে রেখেছি। মিক্সিতে বাটলে ভালো হয়, যেহেতু আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম নুন, হলুদ, সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ইঁচড়টা। আর এর মধ্যে দিয়ে দিলাম আপনার হচ্ছে ক্যাপসিকাম টুকরো, আর পেঁয়াজের একটুখানি ওগুলো ডাইস করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তার মধ্যে একটুখানি কড়াই মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে ফুটতে দিলাম। হয়ে গেলে এর মধ্যে আবার আমি বাকি কড়াই মশলাটা দিয়ে তার সাথে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। হয়ে গেল আমার কড়াই ইঁচড়। আপনারা প্লিজ এটা করে দেবেন, খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।